বাবার বাড়ি থেকে চলে যাওয়ার কথা উঠলে মনে হয় বুকের ভিতর একটা ভূমিকম্পন উঠে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার ছুটির ঘন্টা বেজে গিয়েছে, আমাকেও চলে যেতে হবে শ্বশুর বাড়ি। বিদায় মুহূর্তটা যে কতটা কষ্টের যারা বিদায় দেয় অবশ্যই জানে, আর যারা প্রবাসে আছে তারা অবশ্যই জানে যে বিদায়ের জিনিসটা কতটা কষ্টের। যেহেতু এবার আম্মু একাই বাসায় ঈদ করবে, আমরা কেউ নাই, এত আদরের 3টা সন্তান, তারা কেউ তার কাছে থাকবো না, আব্বুও নাই, একাই বাসায় ঈদ করবে। অনেক অনেক কষ্ট লাগতেছিল, কষ্ট লাগলেও কিছু করার নাই, সবার নির্ধারিত জায়গায় চলে যেতেই হবে। তো কি আর করার, এক বুক কষ্ট নিয়ে চলে যাচ্ছিলাম শ্বশুর বাড়িতে, যেহেতু আমাকে ঈদ করতে দিবে না এখানে, ঈদের আগে শ্বশুর বাড়িতে যাইতেই হবে, যেখানকার নিয়ম যেরকম। আমি চলে যাচ্ছিলাম আর সৈয়দপুর স্টেশনে চলে এসেছি সকাল সকাল, কারণ আমার ট্রেন ছিল সকাল 6টায়। আসতে যেন দেরি না হয় আর ট্রেন যেন আমি মিস না করি। অনেক দিন হয়ে গিয়েছে আমি ট্রেন মিস করেছি, আর ট্রেন ছাড়া আমার বাসায় আসার উপায় নাই। বাসে আমি জার্নি করতে পারি না, অনেক অনেক গরম পড়ছিল, যার কারণে বাসে আমি আসতে পারবো না, বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়ে যায়। তো বিদায় দিব, বিদায়ের মুহূর্ত যে কতটা কষ্টের জানি না। বাসায় আম্মু একাই থাকবে এটা ভেবেই কষ্ট লাগতেছে। একটা ঈদ, আনন্দের ঈদ, তো তার এত আদরের যত্নের বাচ্চাগুলো বা তার হাজবেন্ড কাছে নাই, কেউ নাই, কিভাবে সে ঈদ করবে, কিভাবে কি করবে, কাঁদবে, এটা ভেবেই কষ্ট লাগতেছে। নিজের মা তো হাজারো হলেও। তো এত কিছু করার পরও চলে আসতেই হবে, কি আর করার। আমরা স্টেশনে পৌঁছাই গেছি, যাওয়ার পরে এখানে বসেছিলাম, ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। আর ট্রেনটা দেখলে মনে হয় বুকের ভিতরে একটা হাড় ভেঙে যাচ্ছে, এমন মনে হচ্ছে যে সবাইকে বিদায় দিয়ে চলে যেতে হবে। আম্মু আর আপু মিলে আমাকে স্টেশনে আগাই দিতে আসছে, কারণ স্টেশনে তো এবার কেউ নাই, আব্বু নাই, আব্বু ছাড়া তো আমি অচল হয়ে পড়েছি, যেহেতু আমাকে একাই যাইতে হবে। তো একটা বড় আপু থাকাও কিন্তু ভাগ্যের ব্যাপার। একটা বড় বোন যার আছে সেই জানে যে বড় বোন কি রকম হয়, বড় বোনের আদর স্নেহ অন্যরকম একটা জিনিস। আলহামদুলিল্লাহ আমি আমার আপুর মতন একটা বড় আপু পেয়েছি। আমার যদি মা বাবাও না থাকে, আমাকে পিছনে সাপোর্ট দেওয়ার জন্য আমার আপু আছে। ইনশাল্লাহ আমি এটা গর্ব করে বলতে পারি, আমার আপুর মতো যদি কারো একটা আপু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলে যাচ্ছিলাম, এখানে মনে হচ্ছিল যে আমার চেনা শহরটাতে আবার কবে আসবো না, একটু ভেবে অনেক অনেক কষ্ট লাগছে, আম্মুর কথা ভেবে কষ্ট লাগতেছে, কিন্তু চলে যেতেই হবে নিজের নির্ধারিত স্থানে। তো চলে আসতেছিলাম চেনা শহর ছেড়ে। আজকের মতো আল্লাহ হাফেজ। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।